আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বেগুন। চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করার জন্যে আমি চুলা প্যান আগে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি এবং চিংড়ি মাছ ভেজে নেওয়ার কারণটা হচ্ছে যাতে খুব ভালো ফ্লেভার বের হবে। এক পাশে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজও ভাজা হচ্ছে, সাথে চিংড়ি মাছটাও আমি ভেজে নিচ্ছি, কারণ আমার গ্যাস বেঁচে যাবে। কারণ দুইভাবে ভাজতে গেলে কিন্তু গ্যাস বেশি খরচ হবে। তাই এটা একটু পেঁয়াজ এক পাশে দিয়ে অন্য পাশে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে রেখেছি। যারা লাইনের গ্যাস ব্যবহার করেন তারা এই কষ্টটা আসলে বুঝবেন না। যারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে তারা আসলে বুঝবে যে রান্না করার সময় কত টেনশন নিয়ে আমাদের কাজ করতে হয়। তাই যারা লাইনের গ্যাস ব্যবহার করেন তারা দয়া করে রান্না শেষ হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিবেন। কারণ আপনি এখন সচেতন হলে আপনার আগামী ভবিষ্যৎ যারা আছে বংশধর, তারা খুব ভালোভাবে সব কিছু পাবে। কিন্তু আপনি যদি সেই দেশীয় সম্পদ যদি রক্ষা না করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ বংশধররা বিপদে পড়ে যাবে। একটা টাইম গিয়ে দেখবেন যে লাইনের গ্যাস আর নাই বললেই চলে। তো যাই হোক, রান্নাটা করি। রান্নার ফাঁকে আসলে এটাকেও ওইভাবে নেবেন না, উপদেশ না, আসলে এটা ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয়েছে যে এটা ভালো একটা পরামর্শ, তাই আর কি। তো এছাড়াও যারা রান্নার চ্যানেলগুলো চালাচ্ছেন বা যাদের আরও অনেক চ্যানেল আছে, সবাই এই ধরনের একটা মেসেজ যদি সবাই আমরা শেয়ার করি, তাহলে ঢাকা শহরে যারা আছে বা ঢাকার আশেপাশে যারা লাইনের গ্যাস বা তিতাস গ্যাস ব্যবহার করে তারা একটু সচেতন হবে। আসলে আমরা সবাই সচেতন, আমি কাউকে অসচেতন বলতে চাচ্ছি না, একটু কেয়ারফুললি আর কি। কারণ অনেক সময় ঢাকাতে রান্না আমি যাই এবং ঢাকাতে বাসায় যখন থাকি রান্না করতে গেলে দেখি এটা টাইম গ্যাস থাকে না, এবং খুব কষ্ট লাগে যে সবাই আমরা কত অসচেতনভাবে কাজ করি। সেটা বলার জন্য এই বলাটা। তো চুলার জালটা একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পানি, কারণ এতে আমি গুঁড়ো মশলা দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি মরিচ একটু কম খাই তাই কম দিচ্ছি। যারা বেশি পছন্দ করেন তারা বেশি দিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। তো ফিরে আসছি 3-4 মিনিট পরে। ফিরে এলাম 2-3 মিনিট পরে। মশলাটা একটু ভুনা হয়ে গেছে এবং মশলার যে হলুদ এবং মরিচের যে গন্ধ ছিল
সেটা চলে গেছে, এখন আর সেটা নেই। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বেগুন, এই যে ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি। আর এই বেগুনটা খুবই মজা হয়, এই সবুজ রঙের যে বেগুনটা আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভিতরে একটা শক্ত শক্ত ভাব থাকে না। এটা যে বেগুনি কালারের যে বেগুনটা আছে সেটাতে একটু শক্ত শক্ত ভাবটা থাকে, সহজে সিদ্ধ হয় না, লবণ ঢোকে না ভিতরে। এবং এই বেগুনটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং লবণ খুব ভালোভাবে ভিতরে ঢোকে। এখন একটু বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আরেকটু ঢাকনা দিয়ে আরেকটু সময় আমি ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে আসছি আরও 2-3 মিনিট পরে। ফিরে এলাম 2-3 মিনিট পরে। কিন্তু বেগুনে একটুকু পানি দেই, চালটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আরেকটু লবণ। চিংড়ি মাছ দিয়ে বেগুন খুবই মজার একটা রেসিপি, মানে রান্না না করে কেউ বুঝতেই পারবেন না আসলে যে কতটা টেস্টি। তো বাসায় সবাই রান্না করে খাবেন। আর আমার রেসিপিগুলো খুব সহজ করে আমি দেওয়ার চেষ্টা করি, যেগুলো হাতের কাছে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। এরকম রেসিপি আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং করব ভবিষ্যতেও। তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার রান্নাগুলো সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এতে আমি দিয়ে দিচ্ছি পানি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। অনেকেই বেগুন রান্না করতে গেলে বেশি করে পানি দিয়ে ফেলে। তো বেগুন এরকমই একটা সবজি যাতে খুবই অল্প পানি লাগে এবং খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যারা নতুন রাঁধুনি বা নতুন রান্না শিখতেছে তাদের জন্যে আমার এই রেসিপিটির মানে কথাটা বলা, যে রান্না করার সময় বেগুনে পানি কম দিয়ে রান্না করতে হবে। যে বেগুনে পানি দিচ্ছি কিন্তু বেগুন উপরে উঠে যাচ্ছে, বেগুনের উপরে পানি উঠতেছে না, তাহলে কিন্তু রান্না তো হয়ে গেল, বেগুন তখন আর বেগুন হবে না, রান্না শেষে ডাল হয়ে যাবে। তো পানি আর বেশি দেওয়ার দরকার নেই। এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আস্ত দেওয়ার কারণ হচ্ছে ঝালটা ব্যালেন্স হবে, কারণ আমি গুঁড়ামরিচ কম দিয়েছি। যদি কারোর দরকার হয় যে বেশি ঝাল খাবে, সেই মরিচটা পরে ভাতের সাথে ভেঙে খেতে পারবে। আমি আগেই বলেছি যে এই বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একদম নরম মানে তুলতুলে হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে আর 2-3 মিনিট এটাকে রান্না করব ঢাকনা দিয়ে। আর চুলার জাল আমি মিডিয়ামের থেকে লো করে দিব। তো ফিরে আসছি 2-3 মিনিট পরে। তো রান্না হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবং খুবই সুন্দর হয়েছে দেখতে কালারটা, এবং ভাঙেনি কিন্তু বেগুনগুলো, কারণ বেগুন রান্না করার সময় বেশি নাড়াচাড়া করা যায় না। তো এইভাবে আপনারা বাসায় সবাই রান্না করে খাবেন। কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। এবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্না হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিবেন। তো ফিরে আসছি নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।